আমি আজকে যশোর থেকে আসছি। আজকে রওনা করছিলেন? কিসে আসছিলেন? আসছিলাম একটা গাড়িতে। কি গাড়ি? ওটা ছিল প্রাইভেট গাড়ি। ওটা আপনাকে তো আমি টেলিভিশনে দেখছি আপনার বক্তৃতা দিতে। আপনি একজন সংসদ সদস্য, তো আপনি আপনার পরিচয় লুকাইছেন কেন? আপনি তো অন্য পরিচয় দিয়েছেন, মাস্টার পরিচয় দিয়েছেন কেন? না, আমি প্রথমে বলছি আমি কি করতেন, আমি শিক্ষকতা করতাম। তারপরে আমি বলছি, আমি নিজেই বলছি যে আমি না, আপনি প্রথমে তো স্বীকার করেন নাই যে আপনি না একজন ওখানে সংসদ না সদস্য। ওখানে আমি তো আপনি তো পাসপোর্টে যেতে পারতেন, আপনি এই রাস্তা দিয়ে না যাচ্ছেন কেন? শোনেন, আপনি আমাদের অবৈধ রাস্তা আমাদের পাসপোর্ট চোরাচালান। বাতিল হয়ে গেছে। আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। চেনা যায় দুই পাশে দুই রকম ব্যক্তি মনে হচ্ছে? না বন্ধুরা, দুই পাশে একজনই ব্যক্তি, একই রকম ব্যক্তি। এই ব্যক্তিটি হচ্ছে সাবেক এমপি, সাবেক ভূমি প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। তিনি ভারতে অবৈধভাবে ভারত পাড়ি দিচ্ছিলেন, সেখান থেকে বিজিবি তাকে গ্রেফতার করেছেন। এই ভূমিমন্ত্রী প্রতিমন্ত্রী খুলনার 5 আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি 5 আগস্ট হাসিনার পতনের পরে উনি আত্মগোপনে ছিলেন, এখন উনি পালিয়ে যাচ্ছেন। দেখেন, একই ব্যক্তি দুই রকম চেহারা, মাথা কামিয়ে গোপ কামিয়ে ফেলায়, তারপরেও পালাতে পারলেন না, ধরা খেয়ে গেলেন। এ কি অবস্থা! একজন মন্ত্রীর অবস্থা এই, তাহলে সামান্য নেতাগোতার অবস্থাটা কি? তাহলে বুঝে দেখেন, সব এই শেখ হাসিনার জন্যেই এই নেতাকর্মীর এই অবস্থা। একটু বুঝে দেখেন বন্ধুরা, কার পিছনে, কোন নেতার পিছনে দিনের পর দিন আপনারা সময় কাটিয়েছেন। এই মুখোশধারী নেতারা দেখেন কিভাবে তাদের কর্মীদের, তাদের নেতাকর্মীদের বিপদে ফেলিয়েছেন। এই নেতা, এই যে এই ভূমি প্রতিমন্ত্রী, এনার এলাকার জনগণ ওনার পিছনে সারা জীবন দৌড়িয়ে বেড়েছেন। আজকে উনি সেই জনগণকে ফেলে রেখে চলে যাচ্ছেন। হায় রে নেতা, কি মুখোশধারী নেতা! ওনাদের যে প্রধান নেতা শেখ হাসিনা, সেও তার দল, তার দেশ, তার 16 কোটি মানুষ সবাইকে রেখে তিনি নিজের আখের গুছাই নিয়ে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা নিয়ে তিনিও দেশ ছেড়ে পালিয়েছেন। দর্শক বন্ধুরা, আমার কথার সাথে যদি একমত হন অবশ্যই আমাকে কমেন্টসে জানান, একমত না হলেও কমেন্টসে জানান, কারণ তাহলে আমি বুঝতে পারবো, আমার ভুল আমি শুধরাতে পারবো যে কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক। কারণ এই ভিডিও সারা পৃথিবী দেখবে, সারা বিশ্ব দেখবে, তো তারাও তো জানবে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। অবশ্যই কমেন্টসে জানান। আচ্ছা, এই বিষয়ে দৈনিক ইত্তেফাক কি বলছে একটু শুনি। মাথা নেড়া ও গোপ কামিয়েও রক্ষা হলো না সাবেক ভূমিমন্ত্রীর। মাথা নেড়া গোপ কামিয়ে রক্ষা হলো না। অবৈধভাবে ভারতে পালানোর সময় আটক হয়েছেন সাবেক সদ্য ভূমিমন্ত্রী খুলনা 5 আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। রোববার 6 অক্টোবর রাতে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজিবি জানায়, অবৈধভাবে ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্তে সাবেক ভূমিমন্ত্রী খুলনা 5 আসনের সাবেক এমপি নারায়ণ চন্দ্র চন্দ্রকে আটক করা হয়। 29 সেপ্টেম্বর নারায়ণ চন্দ্র 18 জনের বিরুদ্ধে খুলনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণ মামলা করেন এক তরুণী। মামলায় ডুমুরিয়া উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী এজাজ আহমেদকেও আসামি করা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান খুলনা 5 আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ্র। 2008, 2014, 2018 সালের নির্বাচনে টানা 3 বার সংসদ সদস্য নির্বাচিত হন। দেখেন, এই বিপুল জনপ্রিয় একজন সংসদ সদস্য কিভাবে তার জনগণকে ফেলে, তার কর্মীদের ফেলে, তার দলকে ফেলে পালিয়ে যাচ্ছেন। তিনি যদি জনপ্রিয় হন, তিনি যদি ওই জনগণের মাথা মুকুট হয়ে থাকেন, তাজ হয়ে থাকেন, তাহলে কি তার পালানোর কোনো দরকার আছে? যত বিপদে আসুক ওই জনগণই না তাকে রক্ষা করবে, কারণ ওই জনগণের প্রতিনিধিই না উনি ছিলেন। অথচ দেখেন, তিনি ভোল পাল্টিয়ে মাথা নেড়া করে গোপ কামিয়ে উনি পাশের দেশে ভারতে পালাই যাচ্ছেন অবৈধ পথে। তাও তিনি একজন আইন প্রণেতা ছিলেন, যেহেতু সংসদ সদস্য ছিলেন তিনি সবই জানেন, আইন জানেন, আইন মানেন। মেনেছেন আইন? না, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ব্যস্ত ছিলেন তারা।
সেই জনগণকে রেখেই তারা চলে যাচ্ছেন। জেনে রাখুন, আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন, একটু চিনে রাখুন, আপনারা যারা সারা জীবন যাদের পিছনে আপনারা ছুটেছেন, তারা আপনাদের ফেলে রেখে পালিয়ে যাচ্ছে কিভাবে। একটু মাথা বুদ্ধি খাটিয়ে একটু চিন্তা করুন। যে দলের পিছনে সারা জীবন চলেছেন, সেই দল আপনাদের বিপদের মুখে রেখে তারা চলে যাচ্ছে। কি অদ্ভুত ঘটনা না? ভেরি স্যাড। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।